আমার হাতে এটা কি দেখছস? ডান্ডা। এটা দিয়া বাড়ি দিয়া তোর মাথা আমি ঠান্ডা করে দেব। এই দুধের বাচ্চা আমার হুমকি দেয়, ওর মাথাটা কাইটা ওর বাপের গোরস্থান বানানোর স্বাদটা মিটাই দে। ওই হারামজাদার আমি ভালো করে চিনি, ওই একটা আস্তার বাচ্চা। আমার এখনো পোলা সন্তান নাই, পোলা সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা হলো। আমার খানদান, আমার বংশে কোনো ময়লা লাগতে দেব না আমি। যদি লাগে তাহলে তার রক্ত দিয়া আমি ধুইয়া পরিষ্কার করে ফেলাম। কি রে ভাই, ঘুমাস নাই? তুমি কি কান্দাস? কই না তো, এমনি। দেওয়া আপা, তোমার একজন মানুষ এত বড় ধোকা দিয়া দিল, ওই বেডারে ওর শাস্তি তো আমি দিমই, কিন্তু আমি কেমনে যে তোমার মুখ একটু হাসি ফুটাই সেটাই ভাইবা পাইতেছি। এই যে তুই আমার ভাই আছিস, আমার পাশে আছিস, আব্বা আমাকে একটা নতুন সংসার। আর ভাই জানিস, আমার মা কোনোদিন সুখ পায় নাই। আমার মায় যে এত সুখী হইব আমি কোনোদিন চিন্তাও করতে পারি। এর চাইতে আর কেমনে ভালো থাকে কও? তুমি চিন্তা করো না আপা, আমরা সবাই মিলা খুব ভালো থাকবো। আব্বা আম্মা, তুমি, আমি, আমার ভাগ্নি ভাগনা আর চেয়ারম্যানের মাইয়া। ধুর আপা, ওই হ্যাঁ লোক থাক, আমার কাছে আর লুকাইতে হইব না। মানুষটা একটু ভালোই পছন্দ করছিস। পুতুল নামে না, দেখতে একদম পুতুলের মতো সুন্দর, রাজকন্যা। কিন্তু ভাই জানোস তো ওই বাড়ির কথা, 3 পুরুষ ধরে ওই বাড়িটা একটা আতঙ্ক মানুষের কাছে। লোহা কাটতে লোহা লাগে আর কাটা তুলতে কাটা। তোমার এই ভাই একদম ফাঁকা জিনিস না, দামি জিনিস খরচ করেই কিনে। কি বুঝলা? হ্যাঁ, ভাই আমার রাজপুত্র, সুখী হও। দোয়া করি আমার ভাইয়ের মনের মানুষ যেন ঘরের মানুষ হয়। আর এই যুদ্ধে এই বোন তোমার সাথে আছে। দিল তো বুড়ি তোমার গরম ভাতে পানি দেই না। এখন আমি কি করব বলো তো? কি আর করবা, পিয়াজ ভাইরে ভুইলা যাও। বেচারা এতিম অসহায়, তোমার সুখে বুকে পাথর রেখা থাকতে হইব তার। ফাইজলামি অফ করো তো, আমি এমনি অনেক টেনশনে আছি। ফাইজলামি না গো সোনা, এই বুড়ি তোমারে কোনো দিনও পিয়াজ ভাইয়ের বউ হইতে দিব না। দরকার হইলে তোমারে কাইটা গাঙ্গে ভাষায় দিব। পুতুল, তুমি কি করে জানলে? তুমি কি আমাদের কথা শুনেছো? একদম সেম টু সেম তুমি কিভাবে বললে? আমার কথা শুনতে হয় না, বুড়ির পায়ের নখ দেখা মাথার পাকনা চুল পর্যন্ত আমি তারে চিনি। তোমার এই গ্রামে যে লেগে আনছে বুড়ি, তুমি ঠিক তার উল্টাটা করতেছো। তার মানে তুমি জানো আমাকে গ্রামে কেন আনা হয়েছে? তা তো আমি কমু না। পুতুল প্লিজ, অ্যাটলিস্ট আমাকে তো একটা বুদ্ধি দিতে পারো। তুমি তো ঠিকই নানমণিকে কবজা করে ফেলেছো, আবার জমিয়ে প্রেমও করতেছো, জমিয়ে ঝগড়াও করতেছো, দিনে রাইতে বাইকে ঘুরতেছো, চটিয়ে প্রেম করতেছো, রোম্যান্সও করতেছো। আর আমি পিয়াস তো দূরে থাক, আমি পিয়াসের গরুর কাছেও যেতে পারতেছি না। বিয়া কইরা পালাও। কি
কাকে? কারে আবার? পিয়াস ভাই রে। এই পুতুল, তুমি কিন্তু বলছো তোমার পিয়াস ভাইয়ের সাথে আমাকে প্রেম করতে। তোমার বুদ্ধিতে এখন আমি নাকানি চুবানি খাচ্ছি। নানুমণি পুরো রেড অ্যালার্ট জারি করেছে আমার উপর। তার মধ্যে তুমি আমাকে বলতেছো আমি বিয়ে করে ফেলবো? তুমি কি আমাকে মারতে চাও নাকি? হ, নাকে মুখে পানি খায়া কষ্ট কইরা লাভ কি? একবারেই ডুইবা যাও, কিসা খতম। Don't touch my body. If you touch me again, I will go to the police station. আপনি আমারে বিয়ে কইরা কাদের মায়া বানায় যা করতেছেন আমি কিছুই কই না। বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি দেখছেন কি? আমি আরো বাড়াবাড়ি করি। যেভাবে হোক ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করতে হবে। আরে আমি তো প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছিলাম। আমার তো একজনকে অলরেডি পছন্দ হয়ে গেছে রে। আমি তোমাদের এলাকার একটা মেয়েকে বিয়ে করতে চাই। ছি ছি ছি, ভাই ওই গ্রামের মেয়েটাকে বিয়ে করেছে? টাকাটা তুমি নাও নাই তো? আপু যদি আর না হ্যাঁ আল্লাহ যেন রবিতাকে সুখে রাখে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? যে ভালো আছি। তুমি আমারে ঘৃণা করো তাই না বাবা? মানুষটা আমি ঘৃণা করতে শিখি নাই। কইতে পারো আমার কি দোষ বাবা? তোমার মা পাগলির উপরে যে অবিচার হয়েছে এর লাইগা কি আমি দায়ী? আমার উপরও কি কম অবিচার হয়? দেখেন চাচি, আমি এগুলো পুরানা হিসাব কিতাব করতে চাই না। আমার মা আজ পাগল ঠিকই, কিন্তু একদিন তো আপনার মতো সুস্থ আছিল। আপনার মতোই রাজরানী হওয়ার কথা আছিল তার। আমি আপনার সামনে খাড়াই না ঠিকই, কিন্তু কোনোদিন আপনার অসম্মান করতে বলে মনে পড়ে না। আমি রাজরানী না রে বাবা, আমি হইলাম চাকরানী। তার থেকেও খারাপ, তোমার মা পাগল হইয়া তো বরং বাইসা গেছে। আমার তো গলায় দড়ি দেওয়ার রাস্তাও খোলা নাই। যখন ঝড় তুফান আহে চাচি, তখন ভালো মন্দ বুঝে না, সব গায়ে হয়ে আছে। সেটাই, ইচ্ছা করে হোক আর বাধ্য হইয়া হোক, আমি তো ওই নষ্ট পরিবারেরই একজন। তাই পুতুল রে আমি আমার নিজের পেটের সন্তানের মতো আদর যত্ন করে বড় করছি। তোমারেও আমি পুতুলের লাহান নিজের সন্তান মনে করি। তোমারে মায়ের দাবি নিয়ে একটা অনুরোধ করতেছি বাবা, তুমি ওই ডাইনি বুড়ির নাতনি ঝিনুকের দিকে আগায়ও না। সন্তান হারানোর কষ্ট সব মায়েরই একই। যেইখানে থাকো যেমন থাকো, মায়ের সন্তান মায়ের কাছে থাকো। মায়ের বুক খালি করো না বাবা। আমি আহি চাচি। কি হইছে? এত কথা জিগাইতেছেন কেন? যেটা জিগাইছি সেটার উত্তর দেন। সাইন কেডা? আমার পোলা। ওই হালারে বাইরে কর দোকান থেকে। Yo. আজকে বাইকলা বাইরো, আজকে তোমার লগে একটু হাঁটলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, বুঝলা কিছু? কিরকম সুযোগ সুবিধা? এই যে হাঁটলে কি হইব, তোমার হাত ধরে একটু হাঁটন যাইব, চোখে চোখে তাকান যাইব, আর যদি মাঝে মধ্যে একটু সিফা সাফা পাই। অসভ্য একটা, হাত কাইটা দিমু। ঠিক আছে, কাটতে কাটতে যত দূর থাকবো সে দূরই দিয়া তোমার আদর কি বুঝলা? আদরের দিন শেষ। বুড়ি কিন্তু ঝিনুকরে লাল নিশানা দেখায় দিচ্ছে। কি পিয়াস বের লেগা? সমস্যা নেই, আমগো কোনো সমস্যা তো না। আমি তো মহারানীর পীড়িতের লোক, কি বুঝলা? কিন্তু আমি তো মহারানীর পীড়িতের লোক না, সতীনের লগে তো আমার বিবাদ। তাতে কি হয়েছে, হ্যারি তো বংশের রক্ত। রক্ত খাওয়াই তো বুড়ির নেশা। 3 পুরুষের রক্ত বুড়ির জিভে। আচ্ছা কেমনে কি একটু কও না?
তা তো আমি কমু না। এই যে তুমি সেদিন এই কামটা করছো আমার লগে। হইছে বকবক বাদ দিয়া চলো। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাহি না। শুকর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুকর। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইব। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দিন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। কুত্তার বাচ্চার খবর নিছস? আমল সব খবর নিছি। চেয়ারম্যানের গ্রামের দোকানদার নাজমিয়ার পোলা। ফকিন্নির বাচ্চার এত বড় সাহস! দিয়াইছি মোল্লা সাহেব, ফকিনির বাচ্চার বাপের দোকান একদম ভাঙ্গাচুরা দিয়াইছি। সাব্বাস! আমার লগে থাকতে হইলে হুকুমের আগেই কাজ সারতে হইব। এতে যদি ওরা ডরায়, আর যদি না ডরায় তাহলে ওই চেয়ারম্যান বাড়ির কুত্তাটারেই মাটিতে মিশায় দিতে হইব। আপনি খালি আদেশ করবেন। ফুর্তি কর গা। কি রে, তোর মুখ চোখ কেমন দেখাইতেছে কেন? প্যান্ডে হাই গা দিছস না? আফা কাম সারছে। হাসাই এইসব কাম করে এদিকে আইছস? টয়লেটে যা আরাম জাদা। আফা ফাজলামি রাখেন, এদিক দিয়ে বিরাট এক সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আবার? জামান তো গায়েব। গায়েব মানে? হ, কোথাও খুঁজে পাই নাই। পুলিশের হাতে কট খাইলো নাকি অন্য কেউ খায়া দিছে কে জানে। তাইলে ওর বউ আগে উদয় হলো কেন? ওই বাচ্চা বলে বাঁচছে। জামান কি আমাকে শোনা দিল আপা? ওরে কবর থেকে তুইলান, আমাকে পুরা নেটওয়ার্ক খবর না জানলাম। ঠিক আছে আপা, আমি দেখতেছি। পোলাটা বাড়িতে পাড়া দিলেই রাগারাগি শুরু করো না। আগে ওর মুখ থেকে শোনো ঘটনা কি।
কি ব্যাপার বুড়া মিয়া, তোমার বউ আইনা দিলাম, মাই আইনা দিলাম, এরপরে এমনি মুখ ফুলা বসে কেন? আর আমার তো এদিকে বিয়ে শাদী কিছুই হলো না, তাহলে আমার কি করা উচিত? আমার তো মন চাইতেছে মাটিতে গড়াগড়ি করে চিল্লাম। আপা তুমি বলো। আপা আমার একটা কথা কও তো, তোমার বুড়া মিয়া এরকম সারের মতো খেপা আছে কে আমার উপরে? এমনি আবার মাথা গরম, তার উপর তুই আবার চাইতেছস। থাক কে এমনি খেপা আছে কে লিগে হেডেই তো বুঝতেছি না। ঠান্ডা পানি দাও নাই মাথার মধ্যে? তোর মতো কুসন্তান জন্ম দিলে জীবনে আর কি থাকে? আচ্ছা আমি না হয় কুসন্তান, কিন্তু আমার আপাই তো তোমার ভালো সন্তান। বদমাশ তোরে আমি। আরে থামেন তো, আসেন তো, চলেন ঘরে আসেন। এই যে আপা আমার একটা কথা কও তো, আব্বা এমন খেপছে কে? আরে কালকে তোরে খুঁজতে কে জানে আব্বার দোকানে আইছিল, আয়া সব ভাঙচুর করছে, কতজন লোক আইছিল। আয়া তোরে কি কি কইতেছে, আর আব্বার এই ভাঙচুর করে এত কিছু কষ্ট করছে, এর লেগে আব্বা এত খেপছে, বুঝছস? এই লোক তুমি আইছো? কেন? আমি ছাড়া কি তুমি অন্য কারো আশা করছিলে নাকি? তুমি আমার জীবনে আওনের আগে মৃত্যু ছাড়া যার কোনো কিছুর জন্য অপেক্ষা করা লাগে, এটাই তো আমি জানতাম না। আমি ভাবছিলাম তুমি মনে আজকে আইবা না, ভেতরটা তো ফাঁকা ফাঁকা লাগতেছিল। ঝামেলা তো একটা হয়েছে বুঝছো, কিন্তু আমার যে তোমার কাছে আসেই লাগতো। কতদিন যে আপনি আইতে পারবা, এটাই হলো আসল কথা। আচ্ছা মহারানী এখন অবস্থা? নানুমনির অবস্থা ভালো, কিন্তু একটা মহারানী কারা জানি নাজুসা সব দোকান ভাঙচুর করতেছে। সাদ্দাম মোল্লার লোকজন। কি কন আপনি এখানে বইয়া সব জানেন? এই ক্ষমতা যদি আমার না থাকতো তাহলে আমি এতদিন এই চেয়ারে বয়ে থাকতাম না, আর 2 পুরুষ আগে আমি কব্বরে থাকতাম। এই সাদ্দাম মোল্লা দেখি গ্রামে আইসা বিশাল একটা ঝামেলা বাঁধাই দিল। ভালাই তো তোর আর তোর চেয়ারম্যান তো কোনো কাম আছে না, রাতদিন মুরগির মতো সিমাইতি। এখন সাদ্দাম মোল্লা তোকে দৌড়াইব, তোর আস্তে আস্তে একটু তাজা। চেয়ারম্যান সাহেবের ভাবগতি আমি কিছুই বুঝতেছি না। আমার পোলা আমার চোখে ধুলা দেয়, পাগলির পোলার ঝিনুকের বিষয়টা নিয়ে আমার লগে নানান লুকাচুরি। আপনি তো সবই জানেন মহারানী, আমি চেয়ারম্যান সাহেবের উপরে দিয়া কিছু বলতেও পারি না, করতেও পারি না। আর আপনি আবার সায়েম রে দা, তখন যদি আমি সায়েম রে কবজা না করতাম তাহলে সাদ্দাম মোল্লা এখন তোকে কুত্তার মতন দৌড়াইতো। একটা কথা শুনে রাখ, সাদ্দাম মোল্লা কিন্তু শেষ গতি না, সামনে কি আছে সেটা খালি আমি জানি। আমি সায়েমের লগে কোনো রকম বাড়াবাড়ি করবে না, যা হইব সব কিছু আমারে জানাবি, তুই কোনো ধরনের মাতব্বরি করবি না। যে আচ্ছা আপনার যা হুকুম। তুই এখন যা। আসসালামু আলাইকুম।
আমি জানি আমি যে অন্যায় করছি এটা কোনো পশু জানোয়ারও করতে পারে না। তুমি আমার শাস্তি দাও, তুমি আমার যে শাস্তি দিবে ওটাই আমি মাথা পেতে লম। তোমা, আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি জানো না, আমি যখন আমার এই চোখটা বন্ধ করি তখনই আমি দেখতে পাই আমার নিষ্পাপ সন্তান আমারে অভিশাপ দিতেছে। এই পেটের সন্তানের কসম, তুমি একটাবার আমার প্রাশ্চিত্য করার সুযোগ দাও, দয়া লাগে আমার মাফ করে দাও। লোকজনকে আমাদের ধরে বিয়ে দিয়ে দিবে? তা দিব না। সত্যি? তাহলে আমুকে বলি লোকজন ডাকতে। হায় আল্লাহ, হাই হাই গেল কেমনে? গেল কেমনে? আটকাস নাই কেন রে? ওরে তো আমি জায়গায় খায়া দিব এখন। যেই খানতে পারোস, যেমনি পারোস, ওই কুত্তারে কই যাবাই। তার মানে এইবারের লড়াইটা আরো জমজমাট হবে। খালি জমজমাট না, একদিক দিয়ে বাতাসে টাকা উড়বো আর